আমাদের এই বড়াই কি থাকবে? কিছু নিয়ে যেতে পারবো? পারবো না। তো এই জন্য ভগবান বলছে যশাস্ত্র বিধি মূর্ছিত জবত্ততে কাম করত নশসিদ্ধি বাপ্রতি ন সুগম ন পরাম গতি। যাহা করতে বলছে শাস্ত্রের বিধি অনুযায়ী করার জন্য। যে ভজে সে বড়, কি বলছে? যে ভজে সে বড় অভক্তহীন সার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আছে কোনো বিচার আছে? বিচার কি মহাপ্রভু কোনো গণে বাচ্চে দিয়েছে? যারে দেখো, কি বলছে? যারে দেখো তারে ক কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তার এই দেশ। হ্যাঁ, শ্বেতাং শ্বেতাং নিত্যাং গিয়েতাং গিয়েতাং মুধা, চিন্তাতং চিন্তাতং ভক্তা চৈতন্য চরিতামৃত। বুঝো না তাতে কি হলো? শুনতে তো পারবে, হ্যাঁ শুনতে তো পারবে। তা আমরা যদি শুনতে গিয়ে যদি আমরা না শুনি তাহলে সেটা কি হবে? হ্যাঁ, দেখিও না দেখি কেহ অবক্তের গণ, উলুকে না দেখে সূর্যের কিরণ। উলুক শব্দে পেঁচা, পেঁচা দেখেও দেখে না। আর আমরা শুনতে পারি কিন্তু আমরা শুনছি না। হ্যাঁ, এই জন্য ভগবান বলছেন যে আমি 64 অঙ্গ ভক্তি দিয়েছি। কয়টি অঙ্গ? 64 অঙ্গ ভক্তি দিয়েছি। আমরা কি 64 অঙ্গ ভক্তি কি করতে পারি? হ্যাঁ, তাহলে সেই 64 অঙ্গ থেকে ভগবান চিন্তা করছেন অল্প ধনে অল্প আয়ু। এই মনি কথা বলো না। তোমরা টিভি দেখো? টিভি দেখো কি না? টিভি দেখো না? স্টার জলসা বিভিন্ন কিছু দেখো না? আমি এখন টিভি, আমাকে দেখবে, ঠিক আছে? তো কত অঙ্গ ভক্তি দিয়েছিল? 64 অঙ্গ ভক্তি দিয়েছিল। তো 64 অঙ্গ ভক্তির মধ্যে ভগবান চিন্তা করছেন অল্প ধনে অল্প আয়ু, তারা 64 অঙ্গ ভক্তি যাজন করতে পারবে না। তাহলে আমি কি করতে পারি? দিয়ে দিই নববিধা ভক্তি। কয়টি ভক্তি দিলেন? 9টি ভক্তি দিলেন। কি কি? শ্রবণ কীর্তন শরণ বন্দন পরিত্যাজ্য দাস্য সক্ষ আত্মনিবেদন। তাহলে এই 9টি ভক্তি যে আমরা পেলাম, আমরা কি তা করছি? শুধু একটা মানে মোটামুটি ভাবে করছি, যেমন আজকে করছি কি? শ্রবণ। হ্যাঁ, 9টা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। তো শ্রবণটা যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ না করি তাহলে আমাদের কি হবে? কানগুলা কয়েকদিন পরে আস্তে বন্ধ হয়ে যাবে। কি হবে? কানগুলা ওই যে বলো না, কয়ে আমি কানে শুনিনি, একটু জোরে বলোস না, বলে কি না? এটা কেন হয়? ভগবান কর্ণ দিয়েছে ভগবানের বাণী শ্রবণ করার জন্য, চক্ষু দিয়েছে ভগবান রূপ দর্শন করার জন্য, নাক দিয়েছে ভগবানের ধূপের ঘ্রাণ এবং পুষ্পের, ভগবানের চরণের পুষ্পের ঘ্রাণ নেওয়ার জন্য, আর মুখ দিয়েছে ভগবানের রসাস্বাদন করার জন্য। হ্যাঁ, দিয়েছি কিনা? তাহলে আমরা কি করছি সেগুলা? মামনি কথা বলুন, ঠিক আছে? তাহলে নববিধা ভক্তিও যাজন করতে আমরা পারছি না। তারপর কত অঙ্গ ভক্তি দিয়েছে? পঞ্চাঙ্গ ভক্তি। তাহলে যদি আমরা পঞ্চাঙ্গ ভক্তি যদি আমরা না করতে পারি তাহলে আমাদের কি কি শ্রেষ্ঠ মানব বলা হবে? হ্যাঁ, তাহলে কি বলবে? তুচ্ছ মানব, মানব তুচ্ছ মানব বলে স্বীকৃতি দেবে। কিন্তু পঞ্চাঙ্গ ভক্তিটি কি কি কে পারেন? কে বলতে পারেন পঞ্চাঙ্গ ভক্তিটি কি কি? বলতে পারেন কি না? কারা কারা পারেন একটু হাত তুলুন। পঞ্চাঙ্গ ভক্তি, যে 5টি ভক্তি লাস্ট পর্যন্ত দিয়েছে, সে পঞ্চাঙ্গ ভক্তিটি কি কি আমি বলছি। দেখুন এই পঞ্চাঙ্গ ভক্তিটি আমরা ঠিক রাখতে পারি কি না, তবে করতে হবে। যদি না করি তাহলে এই জন্ম থেকে আমরা কখনো রেহাই পাবো না। কি? পালাইবার পথ নাই, জম আছে পাচ্ছে। তাহলে আমাদের পালানোর কোনো পথ আছে? তাহলে পালানোর পথ যদি না থাকে তাহলে পঞ্চাঙ্গ ভক্তিতে আমাদের ঠিক রাখতে হবে কি না? তাহলে কি কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, কটা হলো? মথুরাবাস, শ্রদ্ধা শ্রীমূর্তি দর্শন, কটা? 4টা। আর ভাগবত পাঠ কটা? 5টা।
তাহলে এই পঞ্চাঙ্গ ভক্তিটি যদি আমরা ঠিক না রাখতে পারি, বাবু কথা বলে না, এই পঞ্চাঙ্গ ভক্তি যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে কি আমরা ভগবত ধামে যেতে পারবো? হ্যাঁ, তাহলে সে ভগবত ধামে যেতে হলে পঞ্চাঙ্গ ভক্তি আমাদের ঠিক রাখতে হবে। তাহলে এটা আমরা কিভাবে অর্জন করব? কিভাবে অর্জন করব? আমরা অর্জন করতে পারি, সারাদিন 24 ঘন্টার সময় দিয়েছি কিনা? 24 ঘন্টার মধ্যে আমাদেরকে এই 5টা ভক্তি ঠিক রাখার জন্য বলছে। তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে কি সেই ভক্তিটি ঠিক রাখছি? হ্যাঁ, আজকে কারা কারা ভাগবত পাঠ করছেন হাত তুলেন তো। তাহলে 5টার মধ্যে একটা নাই, না আছে? নেই। তাহলে এগুলা কিভাবে আমরা আয়ত্তে নিতে পারি? একমাত্র 5টা ভক্তি ঠিক থাকবে আমরা যদি ভোর রাত্র 4টার দিকে যদি উঠে স্নান করি। যে বাবারে এত শীতের মধ্যে কিভাবে স্নান করবো? হ্যাঁ, রাত্র 4টায়, ভোর 4টায় যখন আজান দেয় ওই টাইমে উঠে যদি আমরা স্নান করি তাহলে আমাদের 5টা ভক্তি ঠিক থাকবে। যে কিভাবে তাও আমি ভেঙে বলে দিচ্ছি। আমরা যখন ভোর রাত্রে উঠে ভগবানকে পূজা করি কি না? যারা করেন, করার সাথে যারা যারা করেন একটা সাধু সঙ্গ হয় না কি বাবা? হয় না? হয় কি না? একটা সাধু সঙ্গ, সাধু শাস্ত্র, গুরু বাক্য কি চিত্তেতে করি ঐক্য, আর না করি অন্য আশা। তাহলে সাধু সঙ্গ হয় কি না? তাহলে সাধু সঙ্গ হলে তাহলে একটা হলো কি না? তাহলে সাধু সঙ্গ হয়ে গেল। নাম কীর্তন, আমরা নাম কীর্তন করছি না? আমরা যে কীর্তন করে ভগবানকে আরতি দিচ্ছি কিনা? তাহলে কটা হলো? 2টা হলো। সারাদিন আমরা কি করতে পারবো? সারাদিনে পারবো। তাহলে 2টা হলো। তারপরে কি হলো? মথুরাবাস, যেখানে ভগবানের বিগ্রহ আছেন সেটা মথুরাবাস, ঠিক কিনা? হ্যাঁ, যেখানে ভগবান বিরাজ করছেন সেটা কি? মথুরা বৃন্দাবন। তাহলে সেখানে ভগবান রয়েছেন, তাহলে মথুরাবাস হলো কিনা? ঠিক আছে। তাহলে কি তারপরে কি কয়টা হলো? 3টা হলো। তাহলে কয়টা গেল? 3টা। তারপরে আসেন শ্রদ্ধা শ্রীমূর্তি দর্শন, ভগবানের রূপ দর্শন করলাম। তাহলে কয়টা হলো? 4টা হয়ে গেল। আর ভাগবত পাঠ লাস্ট, 5টা হলো কি না? হ্যাঁ, বা গীতা পাঠ। তাহলে আমরা যদি এবার ভোরাতে যদি উঠি তাহলে তো আমাদের দৈনন্দিন কি হচ্ছে? দৈনন্দিন হচ্ছে আমাদের পঞ্চাঙ্গ ভক্তি। আর এইভাবে আমরা কোনো পঞ্চাঙ্গ ভক্তি কখনো ঠিক রাখতে পারবো না। যেমন আমরা এখনো শ্রবণে আসলাম আর অন্য কিছু করতে পারছি না। হ্যাঁ, কীর্তনে আসলাম, পাঠ করলাম, তাহলে এখানে আর কিছু করতে পারলাম না। তাহলে এই জন্য একমাত্র যদি আমরা ভোর রাতে যদি আমরা উঠি তখন অবশ্যই আমাদের পঞ্চাঙ্গ ভক্তিটি